اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا الله يا رحمن يا رحيم সাহায্য করুন। মমিনজিনের সর্দার আব্দুল কালাক আকবর হুজুর, মমিনজিনের সর্দার আব্দুল কালাক আকবর হুজুর, আপনি যেখানেই থাকেন আল্লাহর রহমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আসছেন? ইঞ্জিনিয়ার সর্দার আব্দুল কালাক আকবর হুজুর আসছি, আব্দুল্লাহ হুজুর আসছি। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা হাজিরাত, এটা কিছু তথ্য জানতে চাইতেছে। আপনারা যদি জানা থাকে, যেটুকু এই তথ্য আপনারা পাবেন নাম ঠিকানার ভিত্তিতে, ঘটে যাওয়া ঘটনা, এইটা আপনারা জানাবেন। বুঝতে পারছেন? জি হুজুর। মোসাম্মদ শারমিন, মা সাবিনা, ঠিকানা গাজীপুর শ্রীপুর। শারমিনের দেখবেন কোনো চালানি সমস্যা আছে কিনা, তার মাথা ব্যথা, মাথা ঘোরায়, এবং দেখতে হবে এই মেয়েটারে কেউ বশীভূত কইরা বিবাহ করছে কিনা। বুঝতে পারছেন? জি হুজুর। এবং সে তারা যখন বিবাহ করে, তার হাতের মধ্যে একটা তাবিজ ছিল। তার যখন সম্বন্ধ আসে তখন কি হাতের মধ্যে একটা তাবিজ ছিল। এই তাবিজটা কেন দিয়েছিল, কারণটা কি? এবং তার চাচা চাচি তারা কি মেয়েটারে বাধ্য করছে কিনা, এবং মেয়ের আব্বা আম্মা দুজনকে বাধ্য করছে কিনা, এটা দেখবেন। আর যার কাছে বিবাহ হয়েছে ছেলেটা ভালো কিনা, ছেলেটা কি সত্যিকার অর্থে তারা বিবাহ করছে, না দেখা গেছে যে উদ্দেশ্য খারাপ আছে। বুঝতে পারছেন? জি হুজুর। এবং যে এটা দেখেন, দেখে পরবর্তীতে আবার বলতেছি। মোসাম্মদ শারমিন, মা সাবিনা, ঠিকানা গাজীপুর শ্রীপুর। বশীকরণ করা আছে কিনা, চালানি সমস্যা আছে কিনা, তার চাচা চাচি তারে বাধ্য করছে কিনা, তার বাপ মা এবং মেয়েটারে, যে জায়গায় বিবাহ হয়েছে এখানে কি বশীভূত করে বিবাহ দেওয়া হয়েছে কিনা, এবং স্বামী কীরকম, স্বামীর উদ্দেশ্য কি, ভালো না কি, সত্য কথা জানাবে। জি হুজুর। তার বিবাহের আগে যে হাতে তাবিজটা ছিল হুজুর, জি তাবিজটা তার কিছু সমস্যা ছিল হুজুর। তখন এই সমস্যা ভালো হওয়ার জন্য তাবিজটা তার হাতে ছিল হুজুর, তা সে ব্যবহার করতো। আর এখন তার উপর হুজুর বশীকরণ চালান এবং বিচ্ছেদের চালান পাওয়া গেছে হুজুর। বশীকরণ বিচ্ছেদের চালান আছে। জি হুজুর, দুইটা চালান আর আছে। মেয়েটা যখন সম্বন্ধ আসে দেখার জন্য, যখন তাবিজ ছিল, এই তাবিজটা ছিল তার হয়তো যে কোনো জিনগত সমস্যা ছিল। জিনগত না হুজুর, এটা শারীরিক সমস্যা ছিল। শারীরিক সমস্যা থাকার কারণে তাবিজটা ব্যবহার করছে, তাই তো? জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বশীকরণ চালান আছে, তাই তো? এবং বিচ্ছেদের চালান আছে। জি, বশীকরণ চালান আছে, বিচ্ছেদের চালান আছে, এখানে পরিচালন করা আছে এবং বর্জিন চালান করা আছে। পরি চালান দেওয়া আছে, বর্জন চালান। কীভাবে চালানটা দেওয়া হয়েছে? চালানটা দেওয়া হয়েছে হুজুর একটা তাবিজের মাধ্যমে হুজুর। তাবিজের মাধ্যমে? জি, তাবিজের মাধ্যমে। তাবিজ দুইটা ঘুরাইছে হুজুর আগুনে। হুম। দুইটা গাছে বাটা আছে, দুইটা
দুইটা শ্মশানে, দুইটা কবরস্থানে, মোট 8টা তাবিজ আছে হুজুর তার নামে। আচ্ছা, এটা জানতেছে মেয়েটা যে বিবাহ হয়েছে এটা বশীকরণ করছে কিনা, মেয়ের চাচা চাচি তারা মিল্লা মেয়েটারে বশীভূত করছে কিনা, মেয়ের আব্বা আম্মারে বশীকরণ করছে কিনা, এবং যে যার কাছে বিবাহ হয়েছে তার যে স্বামী আছে স্বামী তারে বশীভূত করছে কিনা, এবার স্বামী হিসেবে সে কীরকম, ভালো না ভালো না, জি উদ্দেশ্য হুজুর, কি? দেখে জানাচ্ছি। মেয়ের চাচা চাচি এই ধরনের কোনো কিছু করছে কিনা সঠিকটা জানা, না করলে না করবেন, যেটা সঠিক এটা জানা। একজনে বললো তাকে আগুন কিছু দিয়ে করে দিছে, নাই হুজুর, তার বাবা মাকে করছে হুজুর, মেয়েটাকে কিছু করে নাই। মেয়েটাকে কিছু করে নাই। না হুজুর, মেয়েটারে কি ছেলে, যে ছেলে বিবাহ করছে বশীকরণ করছে, অথবা সেই ছেলের উদ্দেশ্য কি, তারা নিয়ে সংসার করবে না অন্য কোনো দেখা গেছে উদ্দেশ্য কারণে বিবাহ করছে? সংসার করবে কিন্তু অন্য আরেকটা উদ্দেশ্য আছে হুজুর, এটা বলা যাবে না। অন্য উদ্দেশ্য আছে। জি হুজুর। হুম। আচ্ছা, এখন এই যে মেয়েটার যে বশীকরণ এবং বিচ্ছেদের যে চালান, বিচ্ছেদের চালান কে বা কারা দিছে, কিংবা এই বশীকরণ বিচ্ছেদের চালান যেটা আছে এটা কাটলে কি মেয়ের যে সমস্ত কথা, আগে যেগুলা কথা স্মরণ ছিল এগুলা কথা কি আবার স্মরণে আসবে, মনে পড়বে? বশীকরণ কথা করাতে কি মেয়েটা কথা পূর্বের কথাগুলো ভুলে গেছে, কথা বুঝতে পারছেন? জি হুজুর। পূর্বে ধরেন আরেকজনের সাথে তার যোগাযোগ ছিল, কথাবার্তা হইতো, ওখানে বিবাহ হওয়ার কথা ছিল, হ্যাঁ ওখানে সব কিছু সে ভুলে গেছে, বুঝতে পারছেন? জি তো এখন ওই বশীকরণ চালানটা অথবা যে তার উপর যে সমস্ত চালান আছে এগুলা কাটলে কি পূর্বের কথাগুলো মনে পড়বে না মনে পড়বে না, এটা একটু দেখে জানা। মনে পড়বে হুজুর, কিছু কথা মনে পড়বে হুজুর, সম্পূর্ণ মনে পড়বে না। কিছু কথা মনে পড়বে, জি হুজুর। মানে ওই যে ছেলের সাথে ধরেন যে তার কথাবার্তা হয়তো এই ছেলের দেখতে পারে না, এই ছেলের কথা কি এখন মনে পড়বে কিনা চালান চলন কাটা হয়? জি হুজুর, মনে পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাজিরাটা জানাবো। আপনার আরেকটা কাজ করবেন, এটা একটা ট্রান্সফার, আমার এক রোগী জাকির হোসেন, পিতা শাহজাহান আলী, ঠিকানা রাজশাহী কর্ণহার আপি নেপালপাড়া। তো জাকির হোসেন ভাই, তার উপর চালানি সমস্যা ছিল, আমরা কাজ করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে, এখন সে নিজে নিজে কাজ করবে, তার নামে একজন মোমেন জিন বাধ্য করে দেবেন, জি হুজুর। দিয়া তার ডাকার নিয়ম আমি বইলে দিব পার্সোনাল পর, বাধ্য করে দিয়ে আমার জানান, যে কোনো তোলার সেই লোক বসে তাও বা দরুদ পইরা এবং পরবর্তী আমল বইলে দিব, আমল করে ডাক দিলে ইনশাল্লাহ আয়সা হাজির হবে, এবং যাদের কাশপাকুলা আছে তাদের চোখের সামনে হাজির করতে পারবেন, যারা আয়নাতে অথবা কাচের গ্লাসের পানিতে, এক গ্লাস পানিতে দেখতে পারে, জিন দেখতে পায়, এরকম লোক বসে আর কি কাজ করতে পারবে। মোট কথা হচ্ছে যতগুলো পদ্ধতি আছে নখ দর্পণ সহ সবগুলো দিয়ে আপনি করতে পারবেন। এই জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলা একজন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি নেবেন, যার কাশপাটা খোলা আছে অথবা যা শরীরে হাজির হয়, এরকম লোক নিয়ে পরবর্তীতে আমি আমল দিব, আমল করে ডাক দিলে ইনশাল্লাহ এসে হাজির হবে। জি হুজুর, দেওয়া হয়েছে। দেওয়া তার হয়েছে? নাম আবু ইউসুফ। মমিন জিন আবু ইউসুফ। জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডাকার নিয়ম বলে দিব, আপনারা আসেন, আবার ডাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।